কেয়ারফুলি আবার শুনেন, আজীবনের জন্য চাইনাতে ব্যান করে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো 2026 সালে চায়নাতে যারা ট্রাভেল করতে চান অথবা ব্যবসায়িক ট্যুরে আসতে চান তাদের জন্য একটা আপডেট নিউজ। তো অনেকেই হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা টিসা করেন। তো সেক্ষেত্রে এজেন্সিগুলো অনেক রং ইনফরমেশন, অনেক রং পেপার বানিয়ে হচ্ছে এই ভিসাগুলো করে দেয়। তো চায়না সেপ্টেম্বরের 15 তারিখ 2026 নতুন একটা ল হয়েছে, অলরেডি অফিসিয়ালি পাবলিশ করছে। সেটা হচ্ছে যদি কোনো ধরনের ফেক ডকুমেন্ট অথবা ট্রাভেল রিজন, ভ্যালিড রিজন শো না করতে পারে, যদি তারা কাউকে ডাউট করে যে আপনার কোনো ভ্যালিড রিজন নাই চায়নাতে ট্রাভেল করার, তাহলে আপনার আজীবনের জন্য ইমিগ্রেশন অফিসার আপনাকে চায়নাতে ব্যান করে দিবে। কেয়ারফুলি আবার শুনেন, আজীবনের জন্য চায়নাতে ব্যান করে দিতে পারে ইমিগ্রেশন অফিসারকে এই ধরনের অথরিটি দেওয়া হয়েছে। মানে রুলস খুবই স্ট্রিক্ট করা হইতেছে চায়নাতে ঢোকার ক্ষেত্রে। কারণ অনেক মানুষ অনেক আসার পর এই হংকং যায়, এই করে সেই করে, বিভিন্ন দিকে মুভ করে, যার কারণে চায়নার গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিছে যে হচ্ছে চায়নাতে ট্রাভেল করতে হইলে ভ্যালিড রিজন লাগবে, প্লাস ব্যবসায়িক পারপাসেও আসে না, যেই পারপাসে আসেন যদি কোনো রকমের ডকুমেন্ট তারা ফল্ট পায় সাথে সাথে আজীবনের জন্য ব্যান করে দেওয়া হবে। তো খুবই সাবধান, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করেন অবশ্যই বিষয়গুলো যাচাই বাছাই করবেন যে তারা কী কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, যে ডকুমেন্টগুলো প্রপারলি দিচ্ছেন কিনা, হচ্ছে কিনা, এই বিষয়গুলো কেয়ারফুলি দেখবেন। ধন্যবাদ সবাইকে।